আইসিটি পরীক্ষায় তোমার যদি মাত্র ৫, ৬ বা ৭টি এমসিকিউ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবে না। শিক্ষা বোর্ড কি ১-২ নম্বর বাড়িয়ে পাশ করিয়ে দিবে নাকি এবার সরাসরি ফেল? আজকে শিক্ষা বোর্ডের সর্বশেষ নিয়ম অনুযায়ী পুরো বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিব। যারা এইচএসসি ২০২৬ পরীক্ষায় সব বিষয়ের সাজেশন, পরীক্ষার আপডেট, রেজাল্ট সংক্রান্ত সকল তথ্য এবং শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ নির্দেশনা সবার আগে জানতে চাও, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। পরীক্ষার পর থেকেই অনেক শিক্ষার্থী কমেন্ট করছে যে, ভাইয়া আমার এমসিকিউ খারাপ হয়েছে, আমি কি পাশ করতে পারবো? আবার কেউ বলছে আমার ৫টা হয়েছে, ৬টা হয়েছে, ৭টা হয়েছে। শিক্ষা বোর্ড কি ১-২ নম্বর বাড়িয়ে পাশ করিয়ে দিবে? একই প্রশ্ন সিকিউ বা লিখিত অংশ নিয়েও। অনেকের লেখা মোটামুটি ভালো হলেও হয়তো ১৩, ১৪ বা ১৫ নম্বর আসতে পারে। তাহলে কি শিক্ষক বা শিক্ষা বোর্ড ১-২ নম্বর বাড়িয়ে পাশ করিয়ে দিবে? এই প্রশ্নগুলো নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যেই বিভ্রান্তি হচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি পুরো বিষয়টি বিস্তারিতভাবে পরিষ্কার করে বলবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই শেয়ার করে দাও, যাতে অন্য শিক্ষার্থীরাও সঠিক তথ্যগুলো জানতে পারে। এখন মূল কথায় আসি। আইসিটি বিষয়ে মোট ২৫ নম্বরের এমসিকিউ থাকে। এই অংশে পাশ করার জন্য সর্বনিম্ন ৮টি এমসিকিউ সঠিক হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ ২৫টির মধ্যে যদি ৮টির কম সঠিক হয়, যেমন ৫টি, ৬টি বা ৭টি হয়, তাহলে নিয়ম অনুযায়ী এমসিকিউ অংশে পাশ করা যাবে না। একইভাবে সিকিউ বা লিখিত অংশ ৫০ নম্বরের। এখানে পাশ করার জন্য সর্বনিম্ন ১৬ নম্বর পেতেই হবে। অর্থাৎ যদি কারো ১৩, ১৪ বা ১৫ নম্বর আসে তাহলে সেই অংশে পাশ করা সম্ভব হবে না। এখন অনেকেই বলেন, ভাই আগে তো গ্রেস মার্ক দিয়ে পাশ করিয়ে দিত, এখন কি সেটাও হবে? এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষা বোর্ডের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী গ্রেস মার্ক সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। অর্থাৎ শুধু ১-২ নম্বরের জন্য ফেল করলেও আগের মতো অতিরিক্ত নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এর মানে হলো এমসিকিউতে সর্বনিম্ন ৮টি সঠিক উত্তর করতেই হবে, সিকিউতে সর্বনিম্ন ১৬ নম্বর তুলতেই হবে। এই ন্যূনতম নাম্বারের কম হলে শিক্ষা বোর্ড থেকে অতিরিক্ত নাম্বার যোগ করে পাশ দেওয়ার কোনো সুযোগ নেই। তাই যাদের এমসিকিউ ৫, ৬ বা ৭টি হয়েছে তাদের জন্য বিষয়টি অবশ্যই চিন্তার, কারণ বর্তমান নিয়ম অনুযায়ী এই নম্বর নিয়ে পাশ করার কোনো সুযোগ নেই। একইভাবে লিখিত অংশে ১৩, ১৪ বা ১৫ নম্বর পেলেও অতিরিক্ত নাম্বার যোগ করে পাশ করিয়ে দেওয়া হবে না। এবার ব্যবহারিক পরীক্ষা নিয়ে কথা বলে রাখি। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। যদি কেউ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে সেই বিষয়ে ফেল হিসাবে গণ্য হবে। তবে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করলেই সাধারণত ব্যবহারিক পরীক্ষায় পাশ নিয়ে আলাদা কোনো সমস্যা হয় না। আশা করি পুরো বিষয়টি এখন তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তারপরে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন, মতামত বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন গুরুত্বপূর্ণ শিক্ষামূলক আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।